কি হবে যদি আপনার নাক বন্ধ হয়ে যায়? এই নাক বন্ধ বা সর্দির কারণে আমাদের কি সমস্যা হয় এবং এর সমাধান কি তা আজ আমরা জানব। ১. খাবারের স্বাদ কমে যাওয়া। আমরা সাধারণত মনে করি স্বাদ কেবল জিহ্বা দিয়ে পাওয়া যায়, কিন্তু প্রকৃতপক্ষে আমরা খাবারের যে ফ্লেভার বা পূর্ণাঙ্গ স্বাদ পাই তার প্রায় ৮০% আসে ঘ্রাণ শক্তি থেকে। কেন এমন হয় চলুন জেনে নিই। ২. ঘ্রাণ সংবেদক বাধাগ্রস্ত হওয়া। খাবারের স্বাদ পূর্ণাঙ্গভাবে বোঝার জন্য নাকের ভেতরের ওলফ্যাক্টরি রিসেপ্টর বা ঘ্রাণ সংবেদক কোষগুলোর উদ্দীপনা প্রয়োজন। সর্দি হলে নাকের ভেতরে অতিরিক্ত শ্লেষ্মা বা মিউকাস জমে এবং চারপাশের টিস্যু ফুলে যায়, যার ফলে খাবারের গন্ধ এই সংবেদক কোষগুলোতে পৌঁছতে পারে না। ৩. রেট্রোন্যাসাল অলফ্যাকশন বন্ধ হওয়া। আমরা যখন খাবার চিবাই তখন খাবারের সুগন্ধ মুখের ভেতর দিয়ে নাকের পেছনের দিকের একটি নালীর মাধ্যমে ঘ্রাণ সংবেদক কোষে পৌঁছায়। নাক বন্ধ থাকলে এই পথটি অবরুদ্ধ হয়ে যায়, ফলে খাবারের জটিল স্বাদগুলো যেমন ফলের মিষ্টি গন্ধ বা মশলার ঘ্রাণ আর বোঝা যায় না। ৪. জিহ্বার সীমাবদ্ধতা। আমাদের জিহ্বা কেবল 5টি মৌলিক স্বাদ মিষ্টি, টক, নোনতা, তেতো এবং উমামি নোনতা মাংসলি স্বাদ শনাক্ত করতে পারে। ঘ্রাণ শক্তি কাজ না করলে খাবার কেবল এই 5টি স্বাদের কোনো একটি মনে হয়, কিন্তু খাবারের আসল বৈশিষ্ট্য বা ফ্লেভার পাওয়া যায় না, ফলে খাবারটি পানসে মনে হয়। ৫. অস্থায়ী কোষীয় পরিবর্তন। অনেক সময় ভাইরাস সংক্রমণের ফলে ঘ্রাণ সংবেদক কোষগুলো সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয় বা সেগুলোর কার্যকারিতা কমে যায়। এছাড়া অসুস্থ অবস্থায় শরীরের লালা বা সালাইভা উৎপাদন কমে যেতে পারে, যা স্বাদের অনুভূতিকে আরও কমিয়ে দেয়। সাধারণত সর্দি কমে গেলে এবং নাকের প্রদাহ দূর হলে ঘ্রাণ শক্তি ও খাবারের স্বাভাবিক স্বাদ ফিরে আসে। নাক বন্ধ হওয়ার কারণে স্বাদ কমে গেলে দ্রুত সমাধানের 5টি সহজ উপায়। ১. গরম পানির ভাপ। গরম পানির ভাপ নিলে নাকের ভেতরের মিউকাস পরিষ্কার হয়ে ঘ্রাণ ও স্বাদ ফিরে আসে। ২. লবণ পানির সেঁক। কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে নাক পরিষ্কার বা নেজাল রিন্স করলে দ্রুত আরাম পাওয়া যায়। ৩. তরল খাবার, আদা চা, গরম স্যুপ বা প্রচুর পানি পান করুন, যা শ্লেষ্মা পাতলা করতে সাহায্য করে। ৪. জিহ্বা পরিষ্কার। নিয়মিত ব্রাশ করার পাশাপাশি টাং ক্লিনার দিয়ে জিহ্বা পরিষ্কার রাখুন। ৫. বিশ্রাম ও পুষ্টি। ভিটামিন সি যুক্ত ফল খান এবং শরীরকে সেরে ওঠার সময় দিন। যদি সমস্যাটি 1 সপ্তাহের বেশি স্থায়ী হয় তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।